আসসালামু আলাইকুম। আজকে আমরা Codeforces রাউন্ড 939 ডিপ 2 এর বি নাম্বার প্রবলেম নেনে এন্ড দ্য কার্ড গেম এটার সলিউশনটা দেখব। তো এই প্রবলেমটাতে বলা হয়েছে ইউ এন্ড নেনে আর প্লেইং এ কার্ড গেম, একটা কার্ড গেম খেলা হচ্ছে এবং এই কার্ড গেমে 2n সংখ্যক আপনার কার্ড দেওয়া আছে অ্যান্ড প্রত্যেকজন প্লেয়ারের কাছে 1 থেকে n পর্যন্ত মানে n সংখ্যক আপনার কার্ড দেওয়া আছে দুজনের কাছে এবং এই যে ইচ অফ দ্য ইন্টিজার ফ্রম 1 থ্রু n appears exactly অন টু কার্ডস, মানে একই ধরনের দুইটা কার্ড, সর্বোচ্চ দুইটা কার্ড থাকতে পারে। তো additionally there is a table where cards are placed during the game, মানে একটা টেবিলের উপরে আপনার এই কার্ড একটার পর আরেকটা রাখা হবে। এটা এখানে বলা হয়েছে and initially the table is empty, শুরুতে টেবিলে কোনো কার্ড নাই, ইটস অবভিয়াস। আচ্ছা, তো এখানে প্রতি দেখেন আপনার কার্ড গেমটা কীভাবে খেলবেন, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। যে বলা হয়েছে in the beginning of the game, these two n cards are distributed between you and Nene, so that each player receive n cards. After it, you and Nene alternatively take 2n turns, and each person takes n turns, starting with মানে আপনারা দিয়ে শুরু করা হবে। এখানটা প্রত্যেকজনের কাছে n সংখ্যক কার্ড থাকবে, একজন করে কার্ডগুলো টেবিলে রাখবেন। The player whose turn is it selects one of the card in his hand. Let x be the number on it. মনে করেন একটা কার্ড আপনি টেবিলে রাখছেন, ওই কার্ডের নাম্বার হইতেছে x. The player whose turn is it received 1 point if there is already a card with the integer x on the table. Otherwise he receives no points. মানে হইতেছে আপনি যে কার্ডটা টেবিলে রাখতেছেন ওই সেম সংখ্যক কার্ড যদি অলরেডি টেবিলে থাকে আগের থেকে, সেক্ষেত্রে আপনি আপনার 1 পয়েন্ট রিসিভ করবেন। অ্যান্ড যদি না হয়ে থাকে, যদি টেবিলে সেম নাম্বারের কোনো কার্ড না থাকে সেক্ষেত্রে নো পয়েন্টস। আফটার ইট হি প্লেসেস দ্য সিলেক্টেড কার্ড উইথ দ্য ইন্টিজার এক্স অন দ্য টেবল। আচ্ছা, যাই হোক, তো এখানে গেমটাতে বলা হয়েছে যে নেনে যে আছে, শি ইজ ভেরি স্মার্ট, শি অলওয়েজ সিলেক্টস দ্য কার্ড অপটিমালি, মানে এমনভাবে সে কার্ডগুলো চুজ করে যাতে করে তার যে স্কোরটা আছে সেটা যেন ম্যাক্সিমাইজ হয় এবং আপনার যে স্কোরটা আছে সেটা যেন মিনিমাইজ হয়। সে যত সম্ভব চেষ্টা করবে আপনার কীভাবে গেমে হারানো যায়। যাই হোক, তো এখানে বলা আছে assuming that the cards are already distributed and cards in your hand have integer, এখানে যে অ্যারে দেওয়া আছে a1 a2 থ্রু মনে করেন an পর্যন্ত, written on them, what is the maximum number of points you can get by taking your turns optimally, মানে আপনি আপনার খেলার এই যে নিয়মটা দেওয়া আছে এই নিয়মে খেলার পরে আপনার সর্বোচ্চ কত নাম্বার আপনি স্কোর করতে পারবেন যদি দুইজনই অপটিমালি খেলেন সেক্ষেত্রে। আচ্ছা, তো এখানে আপনার ইনপুট সিকোয়েন্সগুলো দেওয়া আছে। ইনপুটে আপনার মানে প্রথমে টেস্ট কেস দেওয়া থাকবে এবং এর প্রতি একটা ইন্টিজার n দেওয়া থাকবে এবং ততটা সংখ্যক আমার এলিমেন্ট ভিতরে দেওয়া থাকবে। এর পরের লাইনে ইন দ্য সেকেন্ড লাইন কন্টেন্স n ইন্টিজার a1 a2 ডট ডট n, এখানে দ্য ইন্টিজার দ্য কার্ড ইন ইউর হ্যান্ড। এরপর তো এখানে বলা হয়েছে এই যে it is guaranteed that each integer from 1 through n appears in the sequence a1 a2 dot n at most 2 times, মানে দুইবার একই সংখ্যক নাম্বার আপনি পাইবেন, দুইয়ের অধিক হবে না, এটাই বলা আছে। and it is guaranteed that sum of n all over the cases does not exceed এই যে মানটা দেওয়া আছে এটা 2 into 10 to the power 5। এখানে আমাদের আউটপুট করতে কি বলা হয়েছে যে for each test case output one integer the maximum number of points you can get, মানে আপনি যত নাম্বার স্কোর করতে পারবেন এটা আপনারা ডিটারমাইন করতে বলা হয়েছে। তো এখানে তারা দেখেন কিছু আমাদের যে যা ইনপুট নিতে বলা হয়েছে এগুলো এখানে নিয়ে নিছে অ্যান্ড দেন এখানে আউটপুটটা প্রিন্ট করছে। এখন আমাদের কিছু এক্সপ্লেনেশন দিয়েছে নিচে কীভাবে তারা এটা ডিটারমাইন করছে। ইন দ্য ফার্স্ট কেস দ্য ইন্টিজার রিটেন অন ইয়ার কার্ডস আর এই যে 1 1 2 3। তো এক্ষেত্রে দেখেন দ্য ইন্টিজার রিটেন অন নেনেস কার্ড ইজ 2 3 4 4। এখন এটা দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারে যে এখানে নেনের কার্ড যেটা আছে এটা আমি কীভাবে ডিটারমাইন করবো, আমি তো জানি না তার কার্ডে কী কী লেখা আছে, এটা অলরেডি ওরা কীভাবে ডিটারমাইন করলো। তো এটাতে এত বেশি ঘাবড়ানোর কিছু নেই, আপনি পরবর্তী যে স্টেপগুলো আছে এগুলো পড়লেই আপনার সলিউশনের দিকে অ্যাপ্রোচ করতে পারবেন। দ্য গেম মে প্রসিড অ্যাজ ফলো, কেন দেওয়া আছে ফার্স্ট নাম্বার ফার্স্টে আপনি ইউ সিলেক্ট ওয়ান অফ দ্য কার্ডস উইথ দ্য ইন্টিজার 1
যেটাতে 1 লেখা আছে এটা আপনি সিলেক্ট করবেন এবং প্লেস ইট অন দ্য টেবল। এটা শুরু আপনি টেবিলে রাখবেন, বিকজ শুরু আপনার দেওয়া হইতেছে, তো টেবিলে কোনো কিছু নাই, এমটি টেবিল। এখানে আপনি একটা কার্ড রাখছেন, ওই কার্ডের উপর নাম্বার দেওয়া আছে 1। নেনে সিলেক্টস ওয়ান অফ দ্য কার্ড উইথ দ্য ইন্টিজার 4। সে অবশ্যই আপনার জিততে দিতে চাইবে না, সে ভিন্ন একটা নাম্বার চুজ করবে এবং ওইটা আবার আপনার টেবিলে রাখবে। দেন ইউ সিলেক্ট দ্য কার্ড উইথ দ্য ইন্টিজার 1 রিটেন অন ইট অ্যান্ড রিসিভ 1 পয়েন্ট। এখন আপনার কাছে দুইটা 1 আছে, একটা আমি অলরেডি আপনার টেবিলে রাখছেন। রাখার পরে নেনে আবার তার একটা কার্ড রাখছে যেটাতে 4 লেখা ছিল। দেন আপনি আবার 1 টেবিলে রাখতেছেন। তো অলরেডি যেহেতু টেবিলে আপনার 1 ছিল, আপনি আবার 1 ওই টেবিলে রাখতেছেন। সেক্ষেত্রে আপনার 1 পয়েন্ট আপনি রিসিভ করতেছেন, বিকজ ইউ হ্যাভ সেম টাইপ অফ কার্ডস অন দ্য টেবল অ্যান্ড প্লেস দ্য সিলেক্টেড কার্ড অন দ্য টেবল। আচ্ছা, যাই হোক, এখন নেনে সিলেক্টস দ্য কার্ড উইথ ইন্টিজার 4 রিটেন অন ইট অ্যান্ড রিসিভ 1 পয়েন্ট। এখন সে অলরেডি একটা 4 নাম্বার কার্ড, মানে যে কার্ডে 4 লেখা ছিল ওইটা অলরেডি রাখছিল তার টেবিলে। পরবর্তীতে আবার যখন 4 রাখে, তো 4 দুইটা 4 হয়ে যায়, অর্থাৎ আপনার একই ধরনের দুইটা কার্ড টেবিলে আছে অলরেডি, সেক্ষেত্রে সে 1 পয়েন্ট রিসিভ করছে। ইউ সিলেক্ট দ্য কার্ড উইথ দ্য ইন্টিজার 2 রিটেন অন ইট অ্যান্ড প্লেস ইট অন দ্য টেবিল। এরপর আপনি 2 নাম্বার যে কার্ডটা আছে এটা টেবিলে রাখবেন। বা নেনে সিলেক্ট দ্য কার্ড উইথ অ্যান ইন্টিজার 2 রিটেন অন ইট অ্যান্ড রিসিভ 1 পয়েন্ট। তার কাছে নেনের কাছে অলরেডি 2 যে নাম্বারটা আছে এই নাম্বারের একটা কার্ড আছে, আর আপনি এই সেম নাম্বারের কার্ডটা টেবিলে রাখছেন। সে তাড়াতাড়ি কী করছে, ওই কার্ডটাই টেবিলে রাখা 1 পয়েন্ট সে রিসিভ করছে। দেন ইউ সিলেক্ট দ্য কার্ড রিটেন 3 অন ইট, মানে আপনার কার্ডে এরপর যে কার্ডটা আছে এটা টেবিলে রাখছেন, প্লেস ইট অন দ্য টেবল। তো এটা রাখার পরে নেনের কাছে 3 নাম্বার কার্ডটা আছে, সে ওইটা আপনার টেবিলে রাখছে এবং 1 পয়েন্ট রিসিভ করছে। তো টোটাল নেনে যে আছে সে স্কোর করছে 3 পয়েন্ট অ্যান্ড আপনি রিসিভ করছেন 1 পয়েন্ট। সো ইট ক্যান বি শোন দ্যাট ইউ ক্যান নট স্কোর মোর দেন 1 পয়েন্ট ইফ নেনে প্লেস অপটিমালি। সো দ্য আনসার ইজ 1। এখন এটা সেম এখানে দেখেন, এখানেও কী করছে আপনার 2 নম্বর টেস্ট কেসে প্রথমে আপনি যদি মনে করেন 7 নম্বর যে কার্ডটা আছে এটা আপনি রাখছেন, মানে যে কার্ডটাতে 7 নাম্বারটা রাখা আছে লেখা আছে ওইটা আপনি টেবিলে রাখছেন। যে নেনে অন্য আরেকটা নাম্বার চুজ করলো, ওই নাম্বারটা যে কোনো নাম্বার হতে পারে, সে অবশ্যই চাইবে না আপনি বেশি নাম্বার পান। সেক্ষেত্রে তার কাছে যদি 7 নাম্বারের আপনার একটা কার্ড থেকে সে ওইটা শুরুতেই টেবিলে রাখবে এবং 1 পয়েন্ট রিসিভ করবে সে রাখবে। যাই হোক, তো দেন আপনি 4 রাখলেন, 1 রাখলেন, 2 রাখলেন, এরপরেতে আসলেন 8-এর বেলা। 8 আপনার কাছে 2টা আছে, তো পরপর যদি আপনি 8 2বার রাখেন টেবিলে, সেক্ষেত্রে আপনি 1 পয়েন্ট পেয়ে যেতেছেন। এখন দেখেন আপনার কাছে যেহেতু 2টি 8 আছে, নেনের কাছেও এই সেম সংখ্যক কার্ড থাকার কথা না, বিকজ আপনার বলাই আছে যে আপনার এই যে কার্ডগুলো আছে 2n কার্ডগুলো আছে, এই 2n কার্ডে আপনার n 1 থেকে n পর্যন্ত যতগুলো নাম্বার আছে এগুলো দুইটা করে আছে, ঠিক আছে? 1 2টা, 2 2টা, 3 2টা এভাবে করে আছে। তো আপনার কাছে যেহেতু 2টি 8 আছে, সেক্ষেত্রে নেনের কাছে এই সেম নাম্বারের কার্ড থাকার কথা না। তো এই ক্ষেত্রে আপনি এখানে একটা পয়েন্ট পাইবেন এবং আবার যখন 5 দুইটাই আপনার কাছে আছে, সেক্ষেত্রে আপনি এখানে আবার 1 পয়েন্ট পাবেন। তো এক করে 2 পয়েন্ট আপনি এখানে পাইতেছেন। আচ্ছা, এখানে দেখেন 3 নম্বর পজিশনে অবশ্য আছে একটা, এখানে 4 2বার দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি 1 আপনার 1 পয়েন্ট পাইতেছেন। বাট বাদ বাকি যে 4 এবং 5 নম্বর টেস্ট কেসের ক্ষেত্রে আপনার যেহেতু সবগুলো ইউনিক নাম্বার আছে, সেক্ষেত্রে আপনি কোনো স্কোর করতে পারতেছেন, আপনার স্কোরটা হইতেছে 0-0। এখন আসেন এই প্রবলেমটার সলিউশনটা কীভাবে করবেন, কীভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রবলেমের কোডটা কীভাবে আপনি রাইট ডাউন করবেন। তো এখানে দেখেন একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন, এই যে টেস্ট কেসগুলো যেগুলো আছে এগুলোতে যে এরেটা দেওয়া আছে এই এরেতে আপনার মনে করেন যে এখানে দেখেন 1 2বার আছে, আপনার আনসার হইতেছে 1। এখানে দেখেন 8 2বার আছে এবং 5 2বার আছে, আপনার আনসার হইতেছে 2। তো এখানে কি দেখা যাইতেছে, অর্থাৎ আপনি এটা চেক করবেন এরকম কয়টা কার্ড আপনার কাছে আছে যেগুলো ফ্রিকোয়েন্সি 2। এখন আসছেন এই প্রবলেমটার আপনার কোডটা দেখি। তো আপনি চাইলে আপনার যে আছে আপনি ম্যাপ চালাইয়া এই প্রবলেমটা সলিউশন করতে পারেন। আপনি ফ্রিকোয়েন্সি বার করলেন প্রত্যেকটা কার্ডের জন্য, ফ্রিকোয়েন্সি বার করার পর আপনি এটা করতে পারেন যে একটা কাউন্টার নিলেন, একটা মান নিলেন যেটা ইনিশিয়ালি 0
রেখে দিলেন এবং আপনার যতগুলো নাম্বারের ফ্রিকোয়েন্সি 2 বাইরেছে ওই ফ্রিকোয়েন্সি যেটা বাইরেছে ওই ফ্রিকোয়েন্সি থেকে এক বিয়োগ দিয়ে ওইটা আপনার যে কাউন্টার যেটা আছে ওইটাতে আপনি অ্যাড করে দিতে পারেন এবং ওইটাই পরেতে আপনি প্রিন্ট আউট করে দিতে পারেন। বা এরকমটাও আপনি চেক করতে পারতেন যে ইফ একটা স্ট্রাকচার চালাইলেন যে ইফ আপনার কোনো একটা নাম্বারে যদি ফ্রিকোয়েন্সি 2 হয় সেক্ষেত্রে আপনি ওইটা সি প্লাস প্লাস করবেন, এটাও করতে পারেন। তো এভাবে করলে আপনার এই প্রবলেমটার সলিউশন আপনি এই প্রবলেমটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। দেখেন এখানে টাইম নিছে 171। তো এটা চাইলে আপনি যদি সেট দিয়ে করতে চান সেট দিয়েও আপনি করতে পারবেন এই প্রবলেমটার সলিউশন। সেটে যেহেতু আপনার ইউনিক নাম্বারগুলো নেয় এবং আপনি যদি এখানে দেখেন এখানে যদি আপনি সেট ডিক্লেয়ার করে এখানে অ্যারেতে যতগুলো মান আছে এগুলো যদি সেটে ইনপুট নেন তাহলে সেটে কিন্তু ওই 1 2 3 নেবে, এক্সট্রা 1 আর নেবে না। সেক্ষেত্রে অ্যারের সাইজ হবে 3 এবং আপনি এখানে যে অ্যারের যে সাইজটা আছে 4 থেকে সেটের যে সাইজটা সেটা যদি বিয়োগ দিয়ে দেন তাহলে যে আনসারটা থাকতেছে 1 সেটা হইতেছে আপনার আনসার। ঠিক আছে, তো এখানে দেখেন এই এই যে প্রবলেমটা যদি সেট দিয়ে আপনি করতেছেন সেট দিয়ে করলে সেম এন থেকে এর সাইজ যেটা আছে বিয়োগ দিয়ে দিলে এই প্রবলেমটার সলিউশনটা আপনি পেয়ে যাবেন। তো এটাতে আবার সময় লাগতেছে 186। এখন আসেন এই কোডটার জন্য বেস্ট কোড কোনটা হবে। তো এই প্রবলেমটার জন্য বেস্ট কোড হইতেছে আপনার এটাতে সময় লাগতেছে আপনার 77 মিলি সেকেন্ড। তো এখানে কী করা হইতেছে আপনার এরে যেটা আছে এটা ইনপুট নেওয়া হইতেছে এবং এটা সর্ট করে দেওয়া হইতেছে। ঠিক আছে, ছোটো দিয়ে বড় পর্যন্ত বড় সর্ট করে দেওয়া হইতেছে এবং আমার দেখা হইতেছে যদি আমার দুইটা সংখ্যা সেম থাকে, পরপর যদি দুইটা সংখ্যা সেম থাকে সেক্ষেত্রে আমরা সি প্লাস প্লাস করতেছি, কাউন্টার মান বাড়াইতেছি এবং এটাই পরবর্তীতে প্রিন্ট করে দিতেছি। এটাই আপনার সহজ একটা সমাধান।